चना मसाला মিক্স চিলি পনির আর চিলি পনির, আর এটা হচ্ছে নান, আর এটা হচ্ছে কুলচা এই যে স্টাফ খাবার কিন্তু খুব ভালো। আমরা একটু জাস্ট শুরু করছি। এটা তো তুমি গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। এখন বাজে এক্স্যাক্টলি 11:15। তো সকালবেলায় 2 বাচ্চার পড়াশুনো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খুব হালকা ব্রেকফাস্ট করেছি বলতে আমি চা বিস্কিট খেয়েছি, আর ওরা একটা করে কাপ কেক আর কী খেয়েছি সানা 1 কাপ করে বর্নভিটা। এইটাই হয়েছে খাবার। খাবার মানে সেভাবে খাইনি, আমি 2টো বিস্কুটও খাইনি, একটা বিস্কুট আর 1 কাপ চা। আর ওরা ওই একটা ছোটো ছোটো কাপ কেক আর ওই বর্নভিটা। বাজে এখন 11:15। পড়াশোনা করে সকালে ওদের পড়াশোনা হয়ে গেছে, আমার বাসি কাজ টাজ করে স্নান পুজো দিয়েছি, ওদেরও স্নান হয়ে গেছে। তো এবার বেরোচ্ছি, দেখো কোথায় যাই, সাথে থাকো। চলো, হ্যাপি সানডে সবাইকে আবারও। আর একটু উঠে যাও। Mom. Sarah. Say hi. জিমের করতে দেখেছিস? অলিম্পিক্সে যাবে মনে হয়। সারা কোথায় যাচ্ছ? এনি আইডিয়া? কালকেও পড়েছে দেখ বদমাইশি করতে গিয়ে, আর নিজে পড়লে বলবে কিছু হয়নি, আমার দৌড়াচ্ছে একেবারে। গতকাল শনিবার আমরা গেছিলাম মিলেনিয়াম পার্ক। আমরা বলতে আমার 2 মেয়ে আর আমরা প্রথম মিলেনিয়াম পার্ক গেলাম। তো আমি দেখে নিয়েছিলাম নিয়ারেস্ট মেট্রো চাঁদনি চক, সেখান থেকে বাস ধরে মিলেনিয়াম পার্কের একবারে গেটের কাছে নামিয়ে দিল। আর যখন আমরা মিলেনিয়াম পার্ক থেকে ফিরছিলাম চাঁদনি চক মেট্রো, তো হেঁটে হেঁটে ফিরলাম বলেই দেখতে পেলাম এই যে এই খাবারের এই যে রোড সাইড যে স্ট্রিট ফুডের দোকানগুলো প্রচুর। এখানে যেহেতু খুব বেশি গভর্নমেন্ট অফিসগুলো আছে, হাইকোর্ট ফাইকোর্ট সব কিছুই এই দিকে, তো সেই জন্য প্রচুর মানুষ খাওয়া দাওয়া করেন আর কি। তো সোম থেকে শনি প্রচুর ভিড় থাকে। শনিবারে গেছিলাম, সেদিনও প্রচুর ভিড়। আজকে তখন আমরা মিলেনিয়াম পার্কের কাছের একটা হোটেলে খেয়ে ফিরছিলাম হেঁটে হেঁটে, তাই দেখতে পেলাম। অত তো জানি না, এই দিকটাতে প্রথম গেলাম, বললামই তো মিলেনিয়াম পার্ক প্রথম গেলাম। তো এখানে দেখছিলাম খুব ভিড় শনিবার কালকে, আর আজকে রবিবারে ওখানে খেতে গেলাম। তো দেখছিলাম অনেক ফুড ব্লগাররা এদেরকে কভার করেছে। এটা হচ্ছে মিশন ধাবা। তো আমরা দেখো কি নিলাম, দেখো একটা করে মশালা কুলচা আর এক প্লেট মানে ছোটো প্লেটের 1 প্লেট কোপ্তা কারি, মানে একটা বড় কোপ্তা ছিল আর রায়তা, এই প্লেটের মধ্যে ওটা নিলাম। আমরা সব মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি। আরেকটা প্লেট নিলাম, তো এটাতে নিয়েছি দেখো, এটাও মশালা কুলচা নিয়েছি, পালক পনির আর ডাল মাখানি,
আর এই যে এই দুটো প্লেট নিলাম, পরে আরেকটা প্লেট নিলাম। বললাম এই তো সকাল থেকে আমরা কিচ্ছু খেয়ে যাইনি, ওই আমি তো চা আর বিস্কিট খেয়েছিলাম, ওরা একটা করে ছোট কাপ কেক আর 1 কাপ করে ওরা তো চা খায় না, ইয়ে খেয়েছিল। আর এইটা দেখো লাস্টে নিলাম বাটার নান আর চিলি পনির আর চানা মশলা, মানে সব ধরনের 1 প্লেট করে মানে ছোট ছোট প্লেট, এগুলো 20 টাকা করে প্লেট, খুব ছোট প্লেটে 20 টাকা প্লেট, কিন্তু খেলে স্যাটিসফ্যাকশন হবে। তো খুব ভালো রান্না আর অ্যাফোর্ডেবলও বলতে পারো। তো এই দেখো 3টে প্লেট নিয়েছি, দুটোতে মশলা কুলচা একটা করে নিয়েছি আর একটাতে একটা বাটার নান নিয়েছি, 3 প্লেটে আর কি এইভাবে নিয়েছি। আর সবজিগুলো সব আলাদা আলাদা নিয়েছি, মানে সবগুলো একটু একটু টেস্ট করে দেখার জন্য, মিক্স অ্যান্ড ম্যাচ করে। মানে একটাতে বললামই তো, একটাতে যেন রায়তা ছিল আর কোপ্তা কারি ছিল, একটাতে পালক পনির আর ডাল মাখানি ছিল, একটাতে চানা মশলা আর তোমার চিলি পনির ছিল। আর এটা ভেজ, কিন্তু দোকানটা ভেজ, এখানে চিকেনের আইটেম বা ডিমের আইটেম দেখলাম না। এই সবগুলো আইটেমে আমরা নিয়েছি, শুধু আলুর দম, যেটা কাশ্মীরি আলুর দম, ওটা আমরা নিইনি। আর ওই যে ছোটো ছোটো প্লেটগুলো সবজির দেখতো, যেটা মানে দেখছো যেটাই নাও সবগুলোই 20 টাকা করে। আর ওর থেকে বড় প্লেট নিলে, মানে ওর যেমন একটা করে কোপ্তা আছে ছোটো প্লেটে, ওটাতে দুটো থাকবে, ওটা তোমার 40 টাকা না হয়ে 35 টাকা। বড় প্লেট নিলে 35 টাকা, ছোটো প্লেট নিলে 20 টাকা। যে কোনো সবজি যা যা ওদের কাছে আছে 20 টাকা ছোটো প্লেট। তো ছোটো প্লেট নিয়েছিলাম আমরা 20 টাকা করে, আমরা দুটো দুটো প্লেট নিয়েছিলাম এক একটা প্লেটের সাথে, মানে 6 রকমের আইটেম আমরা ট্রাই করলাম। তো সবই হচ্ছে ভেজ। ভেজ মানে পিওর ভেজ বলতে পেঁয়াজ রসুন নেই তা নয়, পেঁয়াজ আছে, যেমন চিলি পনিরে দেখলাম পেঁয়াজ আছে, কিন্তু এরকম মাছ মাংস ডিম ওরা খায়, মানে ওদের ওখানে হয় না আর কি। তো এটা হচ্ছে মিশন ধাবা, খাবার সত্যিই খুব সুন্দর, আজকে খেতেই গেছিলাম ওখানে। তো যাই হোক আমরা খেলাম। দেখো আমার মেয়ে একদম জায়গা দিচ্ছে না, ছোটো মেয়ে, মানে আমি ব্যাগ দিয়ে ফোনটাকে একটু সাটিয়ে রেখেছি একটু ভিডিও করার জন্য, যেহেতু আজকে ফাঁকা ছিল, আজকে কোনো অসুবিধা হচ্ছিল না, নইলে এইসব জায়গাগুলোতে এত ভিড় সোম থেকে শনি জানো না, মানে কিন্তু আমার মেয়ে দেখো কিছুতেই আর একটু সরে বসছে না, ছোটো মেয়ে, যে আমাদেরকেও দেখা যাবে, বলছি আমাকে আর দিদিভাইকে একটু দেখা যাক, ও হো কিছুতেই, আমি কতবার ঠেলে দিলাম না। আর এই মশালা কুলচা 20 টাকা করে, বাটার নানও 20 টাকা করে। তো দুটো মশালা কুলচা ছিল আমাদের আর একটা বাটার নান, মানে একটা প্লেটে বাটার নান নিয়েছিলাম আর দুটো প্লেটে একটা একটা করে কুলচা নিয়েছিলাম, মশালা কুলচা স্টাফড, মানে স্টাফিং দেওয়া আছে আর কি। তো এই দেখো ওকে বারবার সরিয়ে দিচ্ছিলাম আমার ছোটো মেয়েকে, যে সবাইকে দেখা যাক। ওই থালা নিয়ে দেখো ওপরে উঠে গেল, দেখেছো, মানে এই সামনের বেঞ্চটাতে থালাটা কিছুতেই রাখছে না, ও ওপরের বেঞ্চটাতে গিয়ে রাখছে, বুঝেছো, তবু আমাদেরকে দেখা মানে যেন না যায় এরম করছে, দেখেছো তো কি দুষ্টু। এ দেখো, আর আমরা কি বলো তো, সব দেখো দেখো দেখতে পাচ্ছ, আমি বারবার বলছি তুমি এই নিচেরটাতে প্লেট রাখো, কিছুতেই না, যে আমাকে আর দিদিভাইকে একটু দেখা যাবে, সবাইকেই দেখা যাবে, ওকে তো দেখা যাচ্ছেই, এমন তো না, ওকে তো দেখা যাচ্ছে, মানে কি বলবো, দেখো কতবার তোমাকে 2-3 বার আমি থালাটা সরিয়ে দিলাম, কিন্তু না, কিছুতেই না। আর দেখো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে সবাই একটু একটু করে সবগুলোর থেকে খাবো বলে আইটেমগুলো নিয়েছি, মানে দু প্লেট ছোটো প্লেট, দু প্লেট সবাইকে দিয়েছে। আর সেটা আমরা ভাবছি আমারটাও তুই একটু খা, তোরটাও একটু, মানে সবাই সবারটা খেয়ে দেখবো, ওটা খেতে যাচ্ছি তো দিচ্ছে না, জানো, এত বদমাইশ, একদিন খেতে গেলে দিচ্ছে না, এত বদমাইশ। বললাম আমার না না, মানে ওরটা পছন্দ হয়ে গেছে, ও মালাই কোফতা আর রায়তা পেয়েছিল, বুঝেছো, মশালা কুলচা একটার সাথে, ওর মানে ওর বলে তো নিইনি, একটা প্লেটে নিয়েছি আর একটা প্লেটে নিয়েছি, মানে যে আমরা সবাই মিলে আর কি সবগুলো এদের প্রথম খাচ্ছি, দেখি নাম খুব, দেখবো অনেক ফুড ব্লগাররাই কিন্তু বিবাদীবাগের মিশন ধাবা কভার করেছে, তো ভালো টেস্ট আর কি। ওদের বাবাকেও একবার নিয়ে যাব, আমার ইচ্ছে যে ওখানে ওকে নিয়ে গিয়ে একবার খাই, এই আর কি।
তো এই যে আমার ছোটো মেয়ে দেখছো সামনে বসে আছে। তবে আজকে রবিবার গেলাম আমরা, মানে দেখো আমরা 11টায় বাড়ি থেকে বেরিয়েছি, ধরো 1:15-র মধ্যে বাড়ি ঢুকে গেছি খেয়ে দিয়ে। কোথায় গড়িয়া, কোথায় বিবাদীবাগ। দেখো মেট্রো করে গেলাম। মেট্রো করে যাওয়ার এটা একটা সুবিধা, কমফোর্টেবলি যাওয়া যায়, টাইম মানে খুব তাড়াতাড়ি ইজিলি পৌঁছে যাওয়া যায়, এই আর কি। আর যেহেতু আজকে রবিবার ওখানে একদমই ভিড় নেই, সেই জন্য সবচেয়ে ভালো হয়েছে কী বলো তো, বসে খেতে পাচ্ছি। এই যে বেঞ্চটাতে বসে খাচ্ছি ওটা অ্যাকচুয়ালি মনে হয় ওদের নয়, কিন্তু ওই যে পাশাপাশি প্রচুর বলছিলাম না খাবারের দোকান, বেশিরভাগ খাবারের দোকান খোলাই নেই রবিবারে, যেহেতু ওরা সোম থেকে শনি মানে খুবই ভিড় থাকে, খুবই রবিবারটা ওরা ছুটি আর কি নেয়। তো এই মিশন ধাবাটা কিন্তু খোলা, মনে হয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে রবিবার। আর অন্যান্য দিনে মনে হয় বিকেল 5টা না সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে হয়তো বা। তো রবিবার খোলা থাকার জন্যেই বেশি সুবিধা আমাদের মতো লোকজনদের গিয়ে, মানে তুমি তাড়াতাড়ি খাবারটা পেলে, নইলে ওখানে লাইন দিতে হয়, খুব ভিড়, দাঁড়িয়ে খেতে হয়। আমরা বেশ আরাম করেই খেলাম আর কি। এই বেঞ্চগুলো পাশাপাশি যাদের বেঞ্চ আছে 1-2 করে, তাদের বেঞ্চে বসে খেতে পারলাম বলে বসে ভিডিওটাও করা গেল, নইলে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি এখানে নেই, যেহেতু ফুটপাতের ধারে আর কি, স্ট্রিট ফুডই বলতে মানে এগুলো, সেই জন্য আর কি। তো ভালো লাগলো। তো এই দেখো আমাদের সবার প্লেট খালি। তো এই 20 টাকা করে এই সব প্লেটগুলো, মানে 20 টাকা করে প্লেট হলে 6টা প্লেট হচ্ছে গিয়ে 120 টাকা, আর একটা মশলা কুলচা 20 টাকা, আর একটা মশলা কুলচা 20 টাকা, আর একটা বাটার নান হচ্ছে 20 টাকা, মানে 180 টাকার আমরা 3 জনে পেট ভরে খেলাম। কত সস্তায় খেলাম বলো, 180 টাকায় আমরা 3 জন পেট ভরে খেলাম। মানে সকালে আমরা ভালো করে ভারী ব্রেকফাস্টও করিনি, দুপুরে লাঞ্চও করিনি। আর এই যে মেনু কার্ডগুলো ওদের, এ দেখো তোমরা দেখে নিতে পারবে, এ দেখো আমি ভিডিও করে নিয়ে এসেছি, এ দেখো। তো এই দেখো ওদের মেনু কার্ডটা তো আমি সামনে থেকে দেখিয়েছি, কেউ চাইলে জুম করে দেখে নিতে পারে। আর এ খাওয়ার পরে খেলাম 2টো লস্যি নিয়েছিলাম, 3 জনে খেলাম, ওই সামনেই খুব ভালো লস্যি, দেখো। তো এই যে খুব ভালো মালাই ছিল, খুব ভালো লস্যি, দেখো। মিশন ধাবার কাছেই আর কি, মিশন ধাবা পেরিয়ে একটা দোকান পেরিয়ে আর কি। এই যে দেখো সারার গোপ হয়ে গেছে। খুব ভালো। এগুলো না কালকে লোকেও গিজ করছিল, কালকে অফিস আওয়ার ছিল বলে, মানে অফিস টাইম ছিল বলে, আর খাবারে মানে এদিকে এত লোকজন, আর এখন আজকে দেখো রোববার ফাঁকা। কিন্তু আমরা মিশন ধাবাতেই খেতে এসেছিলাম, ওটা খোলা ছিল, আমি খোঁজ নিয়ে এসেছিলাম যে খোলা থাকে, আর খোলা ছিল। দেখো চারিদিকটায় কোনো ইয়ে নেই, কালকেই দেখবি ভিডিও দিয়েছে, আজকে ঠিক 10 সেকেন্ড আছে, পেরিয়ে যা 10 সেকেন্ডের চক্করে দৌড়াবো না, 10 সেকেন্ড দাঁড়িয়ে যায়, কারণ এখানে ছায়া আছে, অসুবিধা নেই। কি অফ আছে, ক্যামেরা অফ করে আমি কথা বলে চলেছি বন্ধুরা। পাগল হওয়ার প্রথম মানে প্রি পাগল পর্যায়ে আছি, বল। আজকে সব খালি, দেখছ না এগুলো ভর্তি ছিল লোকে আর খাবারের স্টলে। দেখো এই দিকটাতে আমরা খেয়ে দিয়ে ফিরছি, যেহেতু আজকে রোববার, ওখানে খুব ভিড় নেই, নইলে খুবই ভিড়, কালকে ভিড় দেখেই আমি এসেছি, খুবই ভিড়। আমরা আরামে খেলাম না মাম্মা, বলে ওখানে দাঁড়িয়ে খেতে হয়, কিন্তু পাশাপাশি বেঞ্চগুলো খালি, যেহেতু আজকে রোববার সবার খোলা নেই, আমাদেরকে বললো বসে খান, ফাঁকাই আছে সব। আমরা মেট্রোর গেটে পৌঁছেও গেলাম, তারা খেয়ে আমরা মেট্রোর গেটে পৌঁছেও গেলাম, দেখাচ্ছি। এই দেখো মেট্রোর গেটের কাছে পৌঁছেও গেলাম, এই যে সারা একাই ঢুকে যাচ্ছে। এই
এই 12:30 12:31 তো ইয়ে আছে, কবি সুভাষ আছে 12:35 চ 29 বাজে, 6 মিনিট আছে, 6 মিনিটের মধ্যে আমাদের ট্রেন আছে। তো দেখো, দেখতে পাচ্ছ কত ইয়ে গভীর, হেঁটে যেতে হবে, তবে আমরা চলে যাব। 6 মিনিটস এনাফ টাইম, তাই না মামা? দেখো আমরা কত কুলভাবে যাচ্ছি, এত চাপ নি না জীবনে। একটা ছেড়ে গেলে আর 5-7 মিনিট পর আরেকটা আসবে। দেখো একে কি আরামে ঘুমাচ্ছে গো। শোনা শোনা, ঘুমিয়ে আছো বাবা? চলো। কুকুই রে, এত নিচে দেখো জল বেরোচ্ছে, জল পেরিয়ে যাওয়ার রাস্তা আছে, খুবই আরও নামতে হবে। দেখো দেখো নেমেই চলে যেতে হবে। ওকে ধরো, ওকে ধরো, চল। 2 নম্বরে দেখ, আজকে লোকই কম নাকি, হ্যাঁ না? লোক কেউ নেই আমরা ছাড়া, নাকি আছে? দিয়ে হয়ে যাবে। এই তো 2 নম্বর আমার সারা, দেখো কত শিখে গেছে, বলছে এই তো 2 নম্বর, এই যে 2 নাম্বার 2 এইদিকে। আমরা তাড়াতাড়ি চলে এলাম, কটায় বেরিয়েছিলাম আমরা? 11:15 সময় আমি বললাম, মানে বেরোতে বেরোতে আমাদের নিচে নামতে নামতে তালা দিতে দিতে 11টা হয়ে গেছে। তারা ওকে ধর, হাতে ধর, হাতে ধর, হাতে ধর, চাঁদনি চক জানি। আজ রবিবার বলে খুবই খালি, বলে এমনি এরকম খালি থাকে না। সানা 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 এই যে উল্টো দিকের গাড়ি এসছে, আমাদের এদিকে আসবে, আমাদের এদিকে আসবে, এটা উল্টো দিকে। রবিবার বলে এত খালি, দাদা আমাদের খুব সুবিধা হলো বল। সানডে বলে খাওয়া দাওয়ারও সুবিধা হলে, ওখানে যে ভিড় থাকে না, কালকে খুব ভিড়। বাবার কি ভিড় রে, এত ভিড় কোথা থেকে? হ্যাঁ খুব ভিড় তো, দেখো কত ভিড়, সব দাঁড়িয়ে আছে। সব দাঁড়িয়ে আছে, একদম লাস্ট হয়ে গেল। দেখো হাত ধর, ধরনের দুষ্টু সেই লেভেলে। বন্ধুরা 11টার সময় তালা টালা দিয়ে নিচে নেমে গেছিলাম, ঠিক 11টা বাজে মোটামুটি সেই সময়।
আর দেখো 1:15 পর্যন্ত আমরা খেয়ে দিয়ে ফিরে চলে এলাম। আর তো রান্না করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন সারা দেখাচ্ছে, দাঁড়াও। গরম লাগে, ঢুকলাম বুঝতেই পারছো, কারণ ভিডিওটা শেষ করে না আমি একটু চেঞ্জ করে বাইরে প্রচুর রোদ্দুর, তো অত সুখ চাইলে কোনো দিনও ঘোরা যায় না, বাড়িতেই থাকতে হবে। সুখ চাইলে তারপরে তোমার যে রোদ্রে বেরোবো না, কালো হয়ে যাবো বা বাচ্চারা কালো হয়ে যাবে। কালকেও রোদ্দুরে গেলাম, আজকেও রোদ্দুরে গেলাম, ভিটামিন ডি গায়ে লাগুক ওদের, ঠিক আছে? তো ওই সব ব্যাপার আমাদের মধ্যে নেই। বা খুব সুখে যেদিন ওদের বাবা থাকবে গাড়িতে করে যাব, গাড়িতে করে আসবো, এরকম আমাদের মানসিকতা নেই, ঠিক আছে? হেঁটে, অটো করে, মেট্রো করে, বাস ধরে, না বাচ্চাদের না আমার, তো এই আর কি। তো কী বলো তো, মিশন ধাবা, যেটা হচ্ছে তোমার বিবাদীবাগের গণেশচন্দ্র এভিনিউতে, তোমাদের অনেক ফুড ব্লগারাই কভার করেছে, ওখানে খাবার দাবার খুবই ভালো। তো কালকে আমরা গেছিলাম, দেখলাম ওখানে খুব ভিড়, তো কাল তখন আমরা খেয়ে নিয়েছিলাম, আজকে আবার খেতেই ওখানে গেলাম বলতে পারো, সানডেতে। ওদের বাবা তো নেই, আমরা 3 মা মেয়ে খেতেই গেলাম, পিওর ভেজ খাবার। কি খেলাম না খেলাম সে তো ভিডিওতে দেবোই, আগেই ভিডিও করে রেখেছি। তো দেখো, বুঝতে পারছো চকচক করছি, মানে ঘেমে গেছি, এই আর কি। মেট্রোতে করে চাঁদনি চকে নামলাম, আর 6 নাম্বার গেট দিয়ে বেরিয়ে হেঁটে গিয়ে, মানে ওটাই গণেশচন্দ্র এভিনিউ, সামনে হেঁটে গিয়ে মিশন ধাবা। তো ওখানে দাঁড়িয়ে খেতে হয়, কিন্তু কী বলো তো, আজ সানডে বলে ফাঁকা ছিল। তো বাকি যে প্রচুর খাবারের ওখানে স্টল, যেহেতু বিবাদীবাগটাতে গণেশচন্দ্র এভিনিউতে অনেক অফিস, প্রচুর সরকারি অফিস ওখানে, সব কিছুই, এমনকি কলকাতা হাইকোর্টও ওইদিকেই। তো এই আর কি, সবাই খাওয়া দাওয়া করে, সেই জন্য ওখানে প্রচুর ভিড় থাকে সোম থেকে শনি, রবিবারটা ফাঁকা। ভিডিও তো করেছি, দেখবে। তো মিশন ধাবা আবার খোলা থাকে সকাল 9টা থেকে মনে হয় বিকেল 5টা পর্যন্ত, রবিবারেও। তো ভিড় অতটা ছিল না, কিন্তু লোকজন ছিল, 4-5 জন ছিল আমাদের সাথে। তো আমরা যেতে যেতে যেহেতু খাবার পেলাম, বসতে পেলাম, মানে ওখানে অনেক বেঞ্চগুলো খালি আছে অন্যান্য জায়গার, তো বসে বসে আরামই খেলাম আর চলে এলাম। দেখো 11টায় গেলাম, 1:15তে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আজকে বিকেলে আমার মেয়ের টিউশন আছে, বিকেলে অনেক দেরি আছে এখনও, এতে 1:15 বাজে, 1:20-25 হয়ে গেল এতক্ষণে। ঢুকে একটু হাতটা ধুই, একটু জল খাই, তারপরে ভিডিওটা শেষ করে আর চেঞ্জ করব। এই যে সারা। তো বন্ধুরা, কেমন খেয়েছো মাম বলে দাও? ভালো ছিল না? লাস্সিটাও ভালো ছিল। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন? চলো, বাই বাই।